হ্যালো ফ্রেন্ডস, টেকনো লার্নার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। যিনি এই চ্যানেলে নতুন তাকেও সুস্বাগতম। তো থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন যে আর্ন মানি, ডলারে আর্ন করতে পারবেন ফ্রম সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি ঠিক এইটা তৈরি করেছি। এই ডিজাইনটা তৈরি করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো। ঠিক ভিডিওটি বড় যাতে না হয় তার জন্যে আমি খুব ছোট করে এটা দেখাবো। তো আমি দেখিয়ে দেবো কিভাবে এটা করতে হবে এবং কিভাবে আর্ন করতে হবে। এখানে দেখুন, এই পোস্টটা আছে অ্যাজ ইট ইজ সেম লাইক দিস, এই পোস্টের মতোই আমি করেছি। এখানে দেখুন ফাইবার যে গিগ রয়েছে fiverr.com, এখানে গেলে আপনি সাইন আপ করলে এখানে দেখুন এই যে পোস্টটি 2768 টাকা একটি পোস্ট বিক্রি করেছে। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দেন তাহলে ঠিক এরকমই একটা পোস্ট আপনি তৈরি করতে পারবেন। এছাড়া আরও অনেক ডিজাইন করেছে, তো আমি জাস্ট এই পোস্টটাকেই নিয়েছি। এটা আর্ন করেছে 2768 টাকা। ঠিক আছে, সেম আপনি কমেন্ট করলে আমি এই ফাইবারের উপরে আরও ভিডিও তৈরি করে দেবো, কিন্তু আমি দেখাচ্ছি যে দেখুন সেম এরকম একটি পোস্ট কিভাবে আমি তৈরি করেছি এবং খুবই অল্প সময়ের মধ্যে। সো কথা না বাড়িয়ে দেখাই যে পোস্টটি। ধরুন আমি নতুন এরকম করলাম, তো আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে এখানে দেখুন আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখান থেকে কালার চুজ করতে পারবো। এখানে গেলে আমি এখানে কালার নিয়ে আমি কালার চুজ করতে পারবো। সো দেখুন এই 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 কালার, আমি এখানে এই কালারটি করেছি, কালারটি খুবই সুন্দর করেছে। আমি দেখুন এইখানে এটা করেছি। এবার এর এফেক্টটা দেবো, আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমি লিখব গ্রাডিয়েন্ট ব্লব। ঠিক আছে, আমি গ্রাডিয়েন্ট ব্লব দিলে আমি এখানে অনেক রকম গ্রাডিয়েন্ট ব্লব পেয়ে যাব। তো এখানে দেখুন এটাকে আমি একটু বড় করি, বড় করে আমি এটাকে সাইজ করি। দেখুন এবার এটার কালার আমি যদি এরকম নিই, এটাকে ধরুন, আর এটা এরকম সো এরকম আপনি কালারটিকে চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখুন আমার এরকম চলে এসছে। তো কালার ফ্রন্ট এগুলো দেখাতে গেলে আরো সময় লাগবে, আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন আমি এই ডিজাইনটা, এখানে আমি চলে আসব ফ্রেমসে এসে আমি একটা মোবাইলের ফ্রেম নেব। এই মোবাইলের ফ্রেমটা নিয়েছি। এখন মোবাইলের ফ্রেমে আমার এখানে একটা পিকচার দরকার, সেই পিকচারটা আমি এখানে তৈরি করেছি। ধরুন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এখানে ভ্যালেন্টাইন্স ডে দিলে আমি অনেক কিছু পেয়ে যাব। ঠিক আছে, আমি এইভাবে এখানে এটাকে চুজ করেছি। চুজ করে আমি পিকচারটি নিয়ে এসছি। এখানে ধরুন এই পিকচারটি আমি বানিয়েছি। ঠিক আছে, এই পিকচারটি তৈরি করে আমি এখানে আপলোড করেছি। এই পিকচারটিকে আমি এখানে ইনপুট করে দেবো। আমি আপলোডে যাই। দেখুন এবার এটাকে একটা 3D এফেক্ট দেবো। আমি এখানে গেলাম, গিয়ে ফ্রেমসে না আমি এখানে লিখব শ্যাডো। আমি শ্যাডো পেয়েছি, এই শ্যাডোটি আমি এখানে দিয়ে দেব। তো এটার একটা 3D এফেক্ট চলে এসছে মোবাইলের। সুন্দর একটা 3D এফেক্ট চলে এসছে। ঠিক আছে, এবার ধরুন আমি এই পিকচারগুলি
এই পিকচারগুলি আমি এখানে পিকচারগুলি পেয়েছি। ধরুন এখানে ডলার, আমি আসবো পিকচারে এখানে ডলার লিখেছি। এবার এই পিকচারটিকে আমি সাইজ করব। আমার ওপরে একটু জায়গা লেখা রাখার জন্য জায়গা দরকার, আমি এটাকে সাইজ করে দিলাম। এটাকে একটু মাপ দেখে নেব, ঠিক আছে। এটাকে এবার এডিট ইমেজ, আমি এডিট ইমেজে গিয়ে এখানে শ্যাডো, আপনি না পেলে এখানে দেখুন কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলি আপনি আরো বাড়াতে পারবেন। এখানে শ্যাডোতে গেলে অনেক রকম শ্যাডো রয়েছে, যেমন এটা দিলে এরকম একটা শ্যাডো, চারিদিকে শ্যাডো চলে আসবে। এটা দিলে আবার অ্যাপ্লাই করে দিলাম, আমার এখানে কিন্তু আর একটা অন্য ধরনের শ্যাডো চলে আসলো। তো এমনি করে আমি ধরুন এই পিকচারটি নেব, এই পিকচারটি নিয়েছিলাম, এই পিকচারটিকেও আমি ছোট করি। আমি কিন্তু সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি ছোটর মধ্যে আপনাদের দেখিয়েছি। এবার যদি আপনারা আমাকে কমেন্ট করেন তাহলে আমি একদম সুন্দর করে ডিজাইন কি করে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে ফটোতে আমি রিসেন্ট ইউজ করেছি, ধরুন এই ফটোটি আমি নিয়েছি। এটাকেও শ্যাডো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর এফেক্ট চলে এসেছে শ্যাডো। আমি আরো পিকচার একটা ইউজ করেছি এখান থেকে। ধরুন কিছু অফার, আমি এটাকে অন্য আরেকটা শ্যাডো দিয়ে দিলাম। এবার আমি পিকচার বানিয়েছিলাম এখানে লোগো, দেখুন এইটাও কি করে ডিজাইন করতে হবে সেটাও আমি দেখিয়ে দিই। জাস্ট এরকম একটা ডিজাইন করেছি, আমি একটু আলাদা কায়দা করে এটাকে আলাদা ডিজাইন করেছি। আমি সেই ডিজাইনটাকে এখান থেকে ডিজাইন করে আপনারা কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এটা করতে হবে, ঠিক আছে। জাস্ট এরকম আমি একটা এখানে দেখিয়ে দিই যে এর ব্যাকগ্রাউন্ডে গেলে আপনি দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, চাইলে আপনি এরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ঠিক আছে। আর এই ইয়েটি আমি এখানে এসে একটা ফ্রেম নিয়েছি, আপনি গোল ফ্রেম নিন। আমি একদম ওটাকে আলাদা করে একটু বানাই। এটাকে জাস্ট এটার উপরে একটু বড় করুন, এটাকে রাইট ক্লিক করুন, সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিন। দেখুন প্রায় সেম ওরকম এফেক্ট চলে আসবে। এখানে আমি একটা পিকচার চুজ করেছি, তো ধরুন আমি এই পিকচারটি নেব, এই পিকচারটি আমি নিই। ঠিক আছে, এই পিকচারটি চলে এসছে, আমি এই পিকচারটি নিয়েছিলাম, আমি এই পিকচারটি দিই ওখানে, ঠিক আছে। দেখুন, আর আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের এটা কালার চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এটাকে সাদা করতে পারবো, চাইলে এটাকে ইয়েলো করতে পারবো, যেমন আপনি করবেন। ঠিক এরকম করে এটাকেও আমি তৈরি করেছি। এটাকে আমি আর একটা এলিমেন্ট দিয়ে দিই। আমি চাইলে এটা নিতে পারি, এটাকে একটু সাইজ করি।
দেখুন ও পিকচারে যেমন করেছিল আমি ঠিক সেরকমই একটা সাইজ করছি এখানে। ঠিক আছে, আমি এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল-C, নেক্সট কন্ট্রোল-V করলাম। এটাকে কন্ট্রোল-V করার পরে আমি ওই এফেক্টটা আনবো। আমি এটাকে একটু সরিয়ে এইটাকে আমি একটু সাদা কালার করে দিই, বা দেখুন এবার আমি ঠিক ওই এফেক্টটি পেয়ে গেছি। ঠিক আছে, এবার এখানে আমি একটু লিখবো সেল। সেল এটাকে আমি একটু বাঁকা করে নিই, 45 ডিগ্রি করে আমি এটাকে এখানে দেখব। এবার এটাকে ফ্রন্ট আমি চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পেরেছি। সেল এটাকে কালার চাইলে আমি অন্য কালার করতে পারবো। সো বোঝা গেল। এবার এটাকে আমি ডাউনলোড করব। এখানে আমি শুধু এই পিকচারটিকেই ডাউনলোড করব। খুব দ্রুতই করা যাবে। এটাকে ডাউনলোড করার পরে আমি এখানে এটাকে আপলোড করব। আমি যাই আপলোডে, দেখুন এটাকে আমি একটু ছোট করে দিই। ঠিক আছে, এবার এডিট ইমেজে গিয়ে আমি এটাকে শ্যাডো দিয়ে দেব। তো আমি এই শ্যাডো দিয়ে দিই, চাইলে আপনি অন্য শ্যাডো দিতে পারবেন এটাকে। আর আমি এই পিকচারটি নিয়েছিলাম, এটাও আমার করা ছিল এখানে। আমি এটাকে এডিট ইমেজে গিয়ে এটাকে আমি এই একটা শ্যাডো দিয়ে দিলাম। তো দেখুন কতক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে গেল। শুধু একটু আপনাকে এই ডিজাইনগুলি আলাদা করে করতে হবে, তাহলে আপনি ঠিক এরকমই একটা ডিজাইন পেয়ে যাবেন। আর এখানে আমি লেখাগুলি ঠিক লিখেছি, লেখার ফ্রন্টগুলি এইভাবে চেঞ্জ করেছি। ঠিক আছে, তো দেখুন কত সহজেই আপনি যদি একটু টাইম দেন তাহলে আপনি আরো সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। এটাকে যেমন এই এফেক্টটা দিয়েছি এখানে, এখানে এফেক্টটা কেমন করে দেওয়া যায়, ধরুন আমি এইটাকে ডিসকাউন্ট দেব। তো আমি এইখানে আমি লাইন শেপে গিয়ে এটাকে নিলাম। আমি এই কালারটিকে সাদা করে দেব। সাদা করে এখানে এই ট্রান্সপারেন্সিটাকে এর এফেক্টটা চলে এসছে। ঠিক দেখুন এখানে একটা এফেক্ট চলে এসছে। আমি আর একটু এখানে অ্যাডজাস্ট করলে আরো সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এই এফেক্টটা আনতে পারবেন। ঠিক একটা এফেক্ট ছিল এখানে, যেমন এই এফেক্টটা নিচের পিকচারটা দেখা যাচ্ছে, আপনি ওটাকে যদি এখানে কালারও করেন তাহলেও ওটা ব্ল্যাকটা দেখুন ওরকমই চলে এসছে এফেক্টটা। আমি আর একটু ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবো। ঠিক আছে, দেখুন একদম এক্সাক্ট। এটি তৈরি করা কোনো বিশাল ব্যাপার নয়, আপনি নিজেই করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি আমি এত দ্রুত তৈরি করেছি যে আপনাদেরকে কি বলবো, কিন্তু এটা যদি সব দেখাতে হয় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য দেখুন ঠিক এরকমই একটা পোস্ট তৈরি করে দিলাম। আপনি পোস্টের সাইজ এখান থেকে আপনি হোম থেকে এখানে ধরুন ক্রিয়েটে গেলে এখানে সোশ্যাল ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব থাম্বনেল, লোগো, হ্যাঁ, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, এই যে সাইজ নেবেন সেই সাইজেরই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক চাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও কম্পিউটারের টিপস ট্রিক্স, কম্পিউটারের ডিজাইন, এছাড়া রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং, কম্পিউটারের সফটওয়্যার কোর্স, অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস, এছাড়া ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই সব ভিডিও যদি আপনি পেতে চান এবং অনলাইন থেকে কি করে ইনকাম করতে হবে সেই ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ, গুড লাক, ভালো থাকবেন।